ব্লাড ইনফেকশন তথা রক্ত সংক্রমণ নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি। ওখানে আমি সুন্দরভাবে চিকিৎসা বিজ্ঞানের আলোকে কিন্তু বলেছি। ইদানিংও অনেকের ধারণা যে রক্তের ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল একটু বেড়ে গেলেই তারা রক্তের ইনফেকশন হিসেবে ধরে থাকেন। অনেকে আবার পরীক্ষাটা করায়, নিজে নিজে সিবিসি টেস্ট করায়। সিবিসি টেস্ট করাইয়া হয়তো কোনো একজন অভিজ্ঞ ডাক্তার ছাড়া অন্য কোনো একজন সাধারণ যে একটু রক্ত সম্পর্কে একটু ধারণা তেমন একটা রাখেও না, বা ওই প্যাথোলজি কি বুঝিয়ে দিল যে আপনার রক্তে তো ইনফেকশন আছে। আসলে তার রক্তে কোনো ইনফেকশনই নাই। ডব্লিউবিসি কত থাকবে আপনি জানেন কি? ডব্লিউবিসি কত থাকবে? স্বাভাবিক কত থাকা উচিত? আর ডব্লিউবিসি বেড়ে যাওয়া মানেই কি ইনফেকশন? সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলতে আপনি কি বোঝেন? সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলতেও একটা কথা আছে, এটারও বৃদ্ধি থাকতে হবে। ইরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট বলতে একটা কথা আছে, এগুলোর বেশি থাকতে হবে। একটু ডব্লিউবিসি বৃদ্ধি দেখেই আপনি মনে করছেন যে না আমার রক্তে ইনফেকশন। না বন্ধু, আপনি এরকমের ভুলটা করবেন না। আপনি মনে সাহস রাখেন, এটা এমনি এমনি ভালো হয়ে যাবে। এই ডব্লিউবিসি সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, লক্ষ্য করে ভিডিওটা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড সহ আমার বিভিন্ন তথ্যাদি আপনি পেয়ে যাবেন। সার্চ দেওয়ার অনুরোধ রইল এবং ভিজিটিং কার্ডটা আপনার সংগ্রহে থাক, এটা আমি কামনা করি। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম যে একটা বিব্রতকর বা ভ্রান্তির ভিতরে আছেন অনেক রুগীরা। ওই ব্লাড সিবিসি টেস্টের পর সেলফ টেস্টার লেখে সেলফ মানে নিজে নিজে করায়। নিজে নিজে করানোর পর ওখানে রিপোর্টটা সঠিক দেয় কি না দেয় সেটাও আমি সঠিক বলতে পারবো না, বা সঠিক দিলেও দেখা যাচ্ছে যে ওখানে ওই ডব্লিউবিসিটা কারো লেখা আছে 13,000। আরে আপনি 13,000-এ আপনি ঘাবড়িয়ে যাওয়ার কি আছে? আপনার 13,000 তো স্বাভাবিকই। 4,000 থেকে 13,000 পর্যন্ত স্বাভাবিক। কোনো কোনো ল্যাবে লিখে রাখে যে 4,000 থেকে 11,000। আসলে 11,000-এর কোনো ভিত্তিই নাই। এটা আমি কেন, এটা বাংলাদেশের মেডিকেল বোর্ডে কিন্তু ওই 11,000-এর কথা কোথাও কেউ বলবে না, 13,000-এর কথাই বলবে সাধারণ অ্যাডাল্টের। আর নিউবর্ন, যারা কেবলমাত্র সদ্য জন্মগ্রহণ করলো, এর ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, এর হোয়াইট ব্লাড সেল থাকবে সর্বোচ্চ থাকবে 25,000। চিন্তা করতে পারছেন? আপনি যদি 13,000 থাকে তাহলে তার ডাবল 26,000 পর্যন্ত তার নর্মাল, কোনো ব্যাপারই না। চিলড্রেন, শিশুদের থাকবে 1 থেকে 5 বছর পর্যন্ত যে সমস্ত শিশু, তাদের কথা বলতেছি, তাদের থাকবে 20,000 পর্যন্ত নর্মাল। সুতরাং এটা নিয়ে আপনার চিন্তার কি দরকার আছে? আপনি হয়তো একটু স্টাডি পড়েছেন যে 13,000-এর উপরে গেলেই তো ব্লাড ইনফেকশন, তো রুগীটাকে একটু ভয় পাইয়ে দেয়। কেন রুগীটাকে আপনি ভয় পাইয়ে দেবেন? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কোনো ভয় পাইয়ে দেবেন না। এখন এই ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল তো বিশেষ করে অ্যাডাল্টদের বিভিন্ন কারণে বাড়তে পারে। যেমন আমি একজন অ্যাডাল্ট পুরুষ, আমি এইমাত্র ব্যাডমিন্টন খেলে আসলাম, এইমাত্র সাঁতার কেটে আসলাম। ব্যাডমিন্টন খেলতে গিয়ে আমি একটা হোঁচট খেলাম, আমার এক জায়গাতে আঘাত লাগলো, আমার ওই জায়গাটা একটু ফুলে গেল। আমি কাবাডি খেলতে গেলাম, হাডুডু খেলতে গেলাম, কাবাডি খেলতে গিয়ে আমি আমার বিশেষ করে এই জয়েন্টটাকে শোল্ডার জয়েন্ট বলি, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এই সমস্ত জয়েন্টে একটু আঘাত লাগলো। আঘাত লাগার পরিপ্রেক্ষিতে আমার ওখানে একটু ফুলে গেল। হঠাৎ করে দেখা যাবে যে একটু শরীরের টেম্পারেচার বৃদ্ধি, একটু জ্বর থাকতে পারে। এই মতো অবস্থায় কিন্তু আমার ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল 12-13,000 হতেই পারে এবং হচ্ছেও। এতে কি আমি ভয় পাবো? মোটেই না। মা বোনদের, তাদের কিন্তু প্রতিনিয়ত বিশেষ করে 13 থেকে
50 বছর পর্যন্তই ধরে নিলাম যে একটা সার্কেল চলতে থাকে, একটা মাসিক চক্র চলতে থাকে। এইটা মাসিকের সময় এটাও একটা ইনফেকশন, এ সময় তার হোয়াইট ব্লাড সেলটা বেড়ে যায়। প্রতিনিয়ত এটা আমরা দেখে থাকি। ওই সময় যাদেরকে রক্ত পরীক্ষা করি তাদেরই হোয়াইট ব্লাড সেলটা বেড়ে যায় 13,000 14,000 এরকমের পাই। তাই বলে কি তাকে ভয় ভয় পাইয়ে দেবো যে আপনার রক্তে ইনফেকশন আছে, হালকা ইনফেকশন আছে, এরকম ভয় পাইয়ে দেবো? না, মোটেই না। তাকে কিছু একটু রেস্টে থাকেন, একটু বেড রেস্টে থাকেন, পানি টানি বেশি খান, এটা ঠিক ঠিক হয়ে যাবে। আর এই হোয়াইট ব্লাড সেলটা বিভিন্ন কারণে বাড়তে পারে, এই সংক্রমণটা বিভিন্ন কারণে হতে পারে, এই রক্তের সংক্রমণটা বিভিন্ন কারণে হতে পারে। এতে আমরা কয়েকটা দিক নিয়ে নেই, ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেটটারে নিয়ে নেই, হোয়াইট ব্লাড সেলটাকে নিয়ে নেই, সিআরপি নিয়ে নেই, তার সাথে তার বড় ধরনের কোনো সংক্রমণ আছে কিনা, লিভারে কোনো সমস্যা আছে কিনা, ওই গল ব্লাডারে কোনো সমস্যা আছে কিনা, ব্রেইনে কোনো সমস্যা আছে কিনা, ভাইরাল কোনো ইনফেক্টেড আছে কিনা, ভাইরাল কোনো সংক্রমণ আছে কিনা, ব্যাকটেরিয়াল কোনো সংক্রমণ আছে কিনা, এগুলো সব কিছু বিবেচনা করে তারপরে আমি বলতে পারি যে আপনার রক্তে ইনফেকশন আছে। হঠাৎ করে ইনফেকশন এটা তো বলা যাবে না। আমরা সচরাচর দেখি 50,000, এই 50,000 দেখেও তো রুগীকে আমরা 50,000 পর্যন্ত আমরা দেখি, 50,000 মিলিয়ন, আমি আবার বলতেছি 50,000 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার ব্লাডের ভিতরে আমরা হোয়াইট ব্লাড সেলটা দেখতে পাই। তখনও তো রুগীকে আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে বলে দিই, রুগীকে ভয় দেই না যে না আপনি সেরে যাবে। এটা আমি কেন, অন্যান্য হেমাটোলজিস্ট, অন্যান্য মেডিসিন বিশেষজ্ঞ যে সমস্ত ডাক্তার আছেন তারা এটা দিয়ে দেবেন, রুগীকে ভয় দেবেন না। কিন্তু দেখা যাচ্ছে 60,000 70,000 এবং সাথে বড় ধরনের কোমরবিডিটি, অর্থাৎ লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, হ্যাঁ, এমন একটা সময় আছে ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে আপনার ফাঙ্গাসের সমস্যা, সেক্ষেত্রে আপনার ব্লাডের একটা ইনফেকশন থাকতে পারে। তখন রুগীকে একটা বলতে পারি যে আপনার ব্লাডে ইনফেকশন দেখা গিয়েছে। কিন্তু 10,000 12,000 13,000 14,000 15,000 এরকম রুগীকে একজন ডাক্তার, একজন ভালো মানের একজন যিনি ডাক্তার, নিজেকে নিজে ডাক্তার দাবি করে, সে 13,000 14,000 15,000 একটা রুগীকে ভয় দেখানো ঠিক হবে না। যদি জিজ্ঞাসাও করে যে স্যার আমার রক্তের রিপোর্টটা কেমন আছে, আপনাকে বলতে হবে ভালো আছে, এটাই আসল আপনি ভালো মানের একজন ডাক্তারের আপনি পরিচয় দিলেন। কিন্তু রুগীটাকে যদি ভয় পাইয়ে দেন, আহারে আপনার ইএসআর তো 25, ইএসআর তো 20-এর বেশি থাকে না, আরে ইএসআর তো 50 60 70 80 90, এ তো অহরহ। আমি নিজে এখন ব্লাডটা টানবো, ওই 1.6 ml 1.6 ml ব্লাড আর 0.4 ml ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেট, সরি ইএসআর ফ্লুইড, এটা দিয়ে 1 ঘন্টা পর ইরিথ্রোসাইটিক সেডিমেন্টাল রেটটা দেখলে দেখা যাবে যে এমনি 30 40 50 এটা হয়ে গেছে। আর এটা দেখেই বলে দেবো যে আপনার ব্লাডে ইনফেকশন আছে? না, এই কাজটা আমরা করতে চাচ্ছি না এবং এটা আমাদের করা উচিত না। কারণ আমরা চিকিৎসক, একটা রুগীকে ভরসা দেওয়া, একটা রুগীকে সাহস দেওয়া, এটাই হলো আমাদের ডক্টরদের কাজ। আমাদের কারণে যদি একটা রুগী ওই নার্ভাসনেস হয়ে যায়, একটু দুর্বল হয়ে যায়, সে যদি অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন স্ট্রেসে ভোগে, তাহলে এর ক্ষতিকর প্রভাব আমি ডাক্তার হইয়া আমাদের উপরেও কিন্তু সৃষ্টিকর্তা ফেলবে। সুতরাং এই কাজটা আমরা করব না। আর সুতরাং আপনারা যারা নিজে নিজে যারা সেলফে যারা ওই সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট যারা পরীক্ষা করেন, এরা ওই ইএসআর একটু বেশি দেখে ঘাবড়িয়ে যাবেন না, ডব্লিউবিসি 12,000 13,000 এটা দেখে ঘাবড়িয়ে যাবেন না। অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি, কারণ 13,000 পর্যন্ত নর্মালি, হয়তো দেখবেন যে 11,000 পর্যন্ত নর্মাল। এই 11,000 নর্মাল, এটা সাধারণত আমরা চিকিৎসকরা কিন্তু 13,000 নর্মাল এটাই ধরে নেই। সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো রকম কোনো কারণ নাই। তো ব্লাড সম্পর্কিত, এই ব্লাড ইনফেকশন সম্পর্কিত, রক্তের সংক্রমণ সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে।
আজকের মতন এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ অল।